অর্থায়ন জটিলতা, ভ্যাট ট্যাক্সের হয়রানি, কাঁচামালের আকাশচুম্বী দাম আর জ্বালানি সংকটে কঠিন সময় পার করছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। তাই সম্ভাবনাময় থাকা সত্ত্বেও ব্যবসা বাড়াতে পারছেন না তারা। মুখ থুবড়ে আছে বিনিয়োগ, যদিও নতুন উদ্যোক্তা তৈরির ওপর জোর দিচ্ছে বর্তমান সরকার। ফারজানা রিয়ার রিপোর্ট। দীর্ঘ 17 বছর ধরে মিরপুরে পাটের বহুমুখী পণ্য তৈরি ও বিপণনের ব্যবসা করছেন উদ্যোক্তা সাইমন। শুরুর দিকে ব্যবসার পরিধি ভালো থাকলেও বিগত 5 বছর ধরে প্রতিনিয়ত নিজের কারখানার আকার ছোট করতে বাধ্য হচ্ছেন তিনি। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। একদিকে বিক্রি কমেছে, অন্যদিকে কাঁচামালের দাম বৃদ্ধি ও ভ্যাট ট্যাক্সের জটিলতায় এখন প্রতিদিনের ঘুম ভাঙছে একরাশ অনিশ্চয়তা আর আতঙ্ক নিয়ে। আমার কাছে যদি গভর্নমেন্ট ওয়ার্ক অর্ডার থাকে, ওই লোন প্রসেস হতে দেখা যাচ্ছে 1-1.5 মাস লাগে, অথচ আমার প্রোডাক্ট সাপ্লাই দেওয়ার সময় থেকে 15 দিন, 1 মাস। দ্রব্যমূল্য দাম বাড়ছে, ওয়ার্কারদের স্যালারিটা বাড়ছে, সবকিছুই বাড়ছে। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে ব্যবসা করাটা আসলে আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। উদ্যোক্তা সাইমনের এই লড়াইয়ের গল্প কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। রাজধানীর অলিগলিতে গড়ে ওঠা হাজারো দেশীয় উৎপাদনমুখী ব্র্যান্ড এখন একই ধরনের সংকটের মুখোমুখি। বিক্রি কমলেও প্রতি মাসেই বাড়ছে ব্যবসা পরিচালনার খরচ। সরকারি তথ্য মতে দেশে বর্তমানে 177টি সুনির্দিষ্ট এসএমই ক্লাস্টারে নিবন্ধিত প্রতিষ্ঠান রয়েছে প্রায় 60,000, যাদের বার্ষিক আর্থিক লেনদেনের পরিমাণ 29,000 কোটি টাকারও বেশি। তবে সম্ভাবনার এই বিশাল খতিয়ানের উল্টো পিঠে রয়েছে এক ধূসর বাস্তবতা। দেশের মোট শিল্প প্রতিষ্ঠানের 90%-এরও বেশি এই খাতের দখলে থাকলেও এর প্রায় 65% প্রতিষ্ঠানই আজও কোনো প্রাতিষ্ঠানিক বা আইনি সুযোগ সুবিধার আওতায় আসতে পারেনি। মাঠ পর্যায়ের এই ভঙ্গুর চিত্র উঠে আসছে খোদ নীতি নির্ধারকদের তথ্যেও। এক্সপোর্টের ইনসেন্টিভ বা প্রণোদনা তুলতে গেলে ক্ষুদ্র উদ্যোক্তাদের 16 থেকে 17টি ডকুমেন্ট রেডি করার আমলাতান্ত্রিক ক্যারাকলে পড়তে হয়। 177টা ক্লাস্টার আইডেন্টিফাই করা আছে এসএমই ফাউন্ডেশনের। সেখানে তাদের নিড অ্যাসেস করি আমরা। এটা তো একটা গ্রুপ অফ এসএমই বলা চলে। সেখান থেকে আমরা তাদের নিড অ্যাসেস করি যে আসলে তাদের ব্যবসা পরিচালনার জন্য তাদের সাপোর্ট কি দরকার। এসএমই ফাউন্ডেশন বলছে 1,17,00,000 সিএমএসএমই ইউনিটের জন্য একক ছাতার নিচে ওয়ান স্টপ সার্ভিস চালুর পাশাপাশি কাস্টমস ও ট্যাক্স ব্যবস্থার হয়রানি বন্ধ করা এখন সময়ের বড় দাবি। একই সাথে ক্ষুদ্র খাতকে বাঁচাতে বিশেষ সরকারি ভর্তুকিতে জ্বালানি সরবরাহের তাগিদ তাদের। যারা নীতি নির্ধারণী মহল তাদেরকে এটা বিবেচনা করে আসলে এটা ওয়ান স্টপ সার্ভিস দরকার, একেবারে এক জায়গা থেকে যাতে সকল সুযোগগুলো পেতে পারে উদ্যোক্তাদের, সেই ধরনের ব্যবস্থা নেওয়া দরকার। সংশ্লিষ্টদের মতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য যদি কর ব্যবস্থার সরলীকরণ, কাস্টমসের হয়রানি বন্ধ এবং সহজ শর্তে ঋণ ও নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত করা না যায়, তবে দেশের অভ্যন্তরীণ উৎপাদন ও কর্মসংস্থান মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। এই খাতের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করাই এখন সামষ্টিক অর্থনীতিকে সচল রাখার একমাত্র উপায়। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।